হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। তাই তো আজকে আপনাদের মাঝে একটা মজাদার ভর্তার রেসিপি নিয়ে আসলাম। এই ভর্তার রেসিপিটা অনেকটাই অসাধারণ। তাহলে চলুন কথা না বেরিয়ে দেখে আসি এটা বানাতে আমার কি কি উপকরণ প্রয়োজন। প্রথমে এখানে আমি কিছু রসুনের কোয়া নিয়েছি ছাড়িয়ে। রসুনের কোয়াগুলোকে আমি ধুয়ে নিয়েছি। তারপর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি চিকন চিকন করে পলেছি পাতলা করে। তারপরে নিয়েছি আমি এখানে ধনিয়া পাতা কুচি। দেখেন, এগুলোকে আমি একদম কুচি কুচি করে ধুয়ে সুন্দর করে কেটে নিয়েছি। তারপরে নিয়েছি এখানে আমি অল্প কিছু কাঁচামরিচ। আপনার এই ভর্তাটার মধ্যে রসুন আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকলেই ভালো হয়। তারপরে নিয়েছি সরিষার তেল। সরিষার তেল ছাড়া তো ভর্তাটা জমেই না। তাহলে চলুন দেখে আসি আমি অল্প কিছু উপকরণ দিয়ে কীভাবে ভর্তাটা তৈরি করব। প্রথমত ভর্তাটা তৈরি করার জন্য আমি চলে আসলাম চুলার মধ্যে এসেই বসিয়ে দিলাম একটা মাটির তাওয়া। এই মাটির তাওয়াটার মধ্যে এবার আমি এই তাওয়াটার মধ্যে রসুনগুলোকে দিয়ে দিব। রসুনগুলোকে দিয়ে আমি 5 মিনিট যাবত নেড়ে চেড়ে অপেক্ষা করব ভাজা হওয়ার জন্য ভালোভাবে। রসুনটা আপনারা ভালো করে ভেজে নেবেন, না হলে কিন্তু কাঁচা থাকলে এটা আপনার মাখতে অসুবিধা হবে। আপনি যদি এই পিঠ ভালো করে কালো কালো করে ভেজে নেন তাহলে আপনার মাখতে অনেকটাই সুবিধা হবে। কারণ আজকের রসুনের ভর্তাটা হচ্ছে আপনার হাতে মাখা ভর্তা। তাই তো এটাকে ভালো করে হাতে মেখে নিলেই ভালো হয় ভেজে নিয়ে। তো আমি দেখেন একদম কালো কালো করে ভেজে নিয়েছি। এখন আমি এটাকে তুলে নিব একটা বাটির মধ্যে। তো বাটির মধ্যে কিন্তু রসুনটাকে তুলে নিয়েছি। দেখেন একদম সুন্দর করে ভেজেছি। এখন আমি এই তাওয়াটার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো। এখন আমি এই কাঁচামরিচগুলোকেও ভালো করে ভেজে নিব কিছুক্ষণ যাবত সময় নিয়ে। তা আমি কিন্তু এইভাবেই কিছুক্ষণ যাবত সময় নিয়ে কাঁচামরিচগুলোকে ভেজে নিচ্ছি। তো এখন কিন্তু আমার কাঁচামরিচ প্রায় ভাজা শেষ। এখন আমি কাঁচামরিচগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। তো আমি একটা ফ্রিজের মধ্যে ভালো করে কাঁচামরিচগুলোকে নামিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো কাঁচামরিচকে তুলে নিলাম তাওয়া থেকে। এবার আমি চলে আসলাম আবারও ভর্তাটা তৈরি করার জন্য। এখন আমি প্রথমে একটা বাটি নিয়েছি ছোট। এই বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপরে এখন আমি দিয়ে দিব যে রসুনগুলো আমি ভিজে রেখেছিলাম ওই রসুনগুলো। এগুলো দেওয়া হয়ে গেলে আমি তো প্রথমেই বলেছিলাম আপনাদেরকে এগুলো ভালো করে ভেজে নিতে হয়, তাহলে মাখতে সুবিধা হয়। দেখেন আমি ভালো করে ভেজেছি, তাই আমার মাখতে রসুনটা কতটাই না সুবিধা হয়েছে। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন আমি কাঁচামরিচগুলোকেও ভালো করে হাত দিয়ে পিষে নিচ্ছি। আপনারা হাত দিয়েও চাইলে পিষতে পারেন, আবার চাইলে আপনারা পাটাতেও পিষতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো আমার থেকে হাতে মাখাটাই ভালো লাগে, তাই তো আমি হাতে মেখেই খাই। তো এখন কিন্তু আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। যে ধনিয়া পাতাগুলো আমি প্রথমে কুচি করে রেখেছিলাম ওইগুলোকে এখন আমি দিয়ে দিচ্ছি। তো ধনিয়া পাতাগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি এগুলোকে হালকা করে সবগুলোকে মিক্স করে নিব। তো এভাবে হালকা করে আমার মিক্স করা শেষ। এবার আমি আরেকটি মিক্সিং বল নিয়েছি, ওইটার মধ্যে এখন আমি পরিমাণ মতো হালকা একটু সরিষার তেল দিয়ে দিলাম। তো সরিষার তেলটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানের মধ্যে যে ভর্তাটা পুরোটা তৈরি করে রেখেছিলাম ওইটাকে ঢেলে নিচ্ছি। তো ঢেলে এবার আমি ভালো করে কচলিয়ে ভর্তা করে নিব একদম। তো সবগুলো মিক্সডনকে কিন্তু আমি ভালো করে কচলিয়ে ভর্তা করে নিয়েছি। দেখেন অনেকক্ষণ যাবত সময় নিয়ে আপনি ভর্তাটা যত কচলাবেন আপনার ভর্তাটা ততটাই টেস্ট হবে। তো দেখেন আজকের ভর্তার রেসিপি কার থেকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ভর্তাটি কিন্তু একবার হলেও বাসায় টেস্ট করে দেখবেন। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।